বাংলাদেশ এই যে নোটাম জারি করেছে বা তারা এই যে একটা যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ কোনো ভুল পদক্ষেপ নিতে যায় তাহলে ঠিক কত বড় তারা নিজেদের বিপদ ডেকে আনছে বলুন তো, কারণ সামনে তো ইলেকশন রয়েছে। ম্যাডাম, বাংলাদেশ ভুল পদক্ষেপ নেবে না। বাংলাদেশে দেখুন, একটা কথা বুঝুন, কোন ধরুন বিএনপি এনসিপি লিডার বললো কর অ্যাটাক ভারত, হুম। ঠিক আছে, কর অ্যাটাক ভারতকে বললে তো জাহাজগুলো স্টার্ট হয়ে যাবে, প্লেন স্টার্ট হয়ে যাবে, এরকম কোনো মন্ত্র নয় কর অ্যাটাক ভারতকে। সুতরাং এই জাহাজ, এই 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 সাবমেরিন, এগুলো স্টার্ট হওয়ার জন্য তো বাটন টিপতে হয়। সেই বাটনটা যে টিপবে, সেই স্টিয়ারিংটা যে ধরবে, যে যে গ্লাইডিংটা করবে, সেই লোকগুলো তো সামরিক বাহিনী। তারা তো সামরিক রিয়ালিটিটা জানে, মিলিটারি রিয়ালিটিটা জানে, মিলিটারি ডিসিপ্লিনটা জানে। তারা জানে না যে আজকের ডেটে ভারতকে অ্যাটাক করলে রিটালিয়েশনে কি হতে পারে। এই মূর্খগুলো জানে না, এই যাদেরকে দেখালেন এই 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 লোকগুলো জানে না। কিন্তু বাকিরা কি জানে না? মানে দেখুন, কোনো মানুষের মানসিক সুস্থতার অভাব আছে বলে আপনি আমাকে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হতে পারে না। চিকিৎসা হবে, এদের সবার ভারতবর্ষে চিকিৎসা হবে, এইটুকুনি কাজ আমি ভারতকে অ্যাপিল করছি করতে। যে এই এই যে আগে যাকে দেখালেন, এই মানসিক চিকিৎসা হোক, আমাদের এখানে সাইকিয়াট্রিস্টরা দেখুক, ঠিক করে দেবে। আমার বিশ্বাস ভারতে যা মেডিকেল অবস্থা আছে ঠিক করে দেবে, হেলথ কেয়ার অবস্থা ঠিক করে দেবে। তো এই নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই। শুনুন, একটা কথা আপনাকে আমি বলি, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে প্রেশার থাকতে পারে, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে রাজনৈতিক প্রেশার থাকতে পারে, বা সেই রাজনৈতিক প্রেশারে যদি তাদেরকে যুদ্ধ করতে হয় ভারতবর্ষের সাথে, তার আগে ভারতের মানে জিজ্ঞেস না করে আমি তো আপনাকে বলছি, ভারতবর্ষের এগেনস্টে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করার আগে তারা মিলিটারি কু করে দেবে, যদি এতটাই প্রেশার থাকে। আর আমরা যে দেখলাম যে তারেক রহমানের চলে আসা, তার লন্ডন থেকে ফেরত আসা, তার এই যে নিজের দলকে, তার মায়ের পরবর্তীতে তিনি এই যে মুখ হয়ে উঠছেন, এই মুখকে বাংলাদেশের মানুষ ঠিক কতটা ওয়েল অ্যাকসেপ্ট করবে, কি মনে হয় আপনার? দেখুন, আপনাকে একটা অঙ্কের, দিস ইজ সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন। এবার এইবার আমি আপনাকে বলছি, বাংলাদেশের ধরুন আমি অ্যাভারেজ 300টা সিটের একটা গল্প বলছি, ঠিক আছে। এই যে জামাত, তারপরে এই চারাপোনা পার্টি, তারপর আরো কিছু, আরো 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 ওই আরো ছোট 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 কিছু ওই নর্দমার মাছ আছে, ওইগুলোকে সব একত্রিত করলে দেখুন, মৌরলা মাছের ফিশ ফ্রাই আজ অব্দি কেউ খায়নি, তো বাংলাদেশও খাবে না। সুতরাং জামাত পৃথিবী উল্টে গেলেও, আপনি লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, অন এয়ার আমি বলছি, জামাত পৃথিবী উল্টে গেলেও একার প্রচেষ্টায় 30টা সিট ক্রস করবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এনসিপি পৃথিবী উল্টে গেলেও, দুনিয়া এধার থেকে ওধার হয়ে গেল, 5টা সিট ক্রস করবে না। যদি আমি দুজনের অপটিমামটাই ধরি, তাহলে কটা হলো? 35টা সিট। এবার হচ্ছে কিছু ওই ওই নর্দমার মাছ, চারাপোনা ইসলামিক যে ছোট 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 পলিটিক্যাল পার্টি আছে, সব মিলালেন আরো 10 থেকে 15টা সিট, আমি যেটা হতেই পারে না, আমি আমি মানে নিজে বলতে গিয়ে নিজের হাসি পেয়ে যাচ্ছে, সব মিলিয়ে 50টা সিট চলে গেল, পড়ে থাকলো কটা? 250টা সিট। এই 250টা সিটে যদি বিএনপি একা লড়ে, বিএনপি 200 ক্রস করে যাবে। তাহলে কি বিএনপি জামাতকে কোনো জায়গা দেবে সরকারে? কোনোদিনই না। বিএনপি এককভাবে গভর্নমেন্ট করবে, জামাত বসবে অপোজিশন। এইবার যদি ধরুন আওয়ামী এলো পিকচারে, বিএনপি আর আওয়ামীর ফাইট হলো, সেখানে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হতে পারে, যেখানে আওয়ামী 130টা সিট পেতে পারে, বিএনপি 110টা সিট পেতে পারে, বা বা কেউ একজন বেরিয়েও যেতে পারে। এই যে তুল্যমূল্য লড়াইটা হলো, এইটা যদি হয়, তখন বাংলাদেশে একটা স্ট্রং অপোজিশন, একটা স্ট্রং গভর্নমেন্টের ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা ডিসকাস করতে পারি। এখানে আর কোন রকম কিছু নেই। পৃথিবী উল্টে গেলেও জামাত এককের প্রচেষ্টা বা এনসিপি এককের প্রচেষ্টায়, সরকার তো ভুলে যান, সরকার তৈরি করার 100 কিলোমিটার আশেপাশে নেই। সুতরাং যা সরকার হবে, সেটা বিএনপি এবং আওয়ামী, এই দুজনের মধ্যেই খেলাটা হবে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা আওয়ামীর কথা বলি, তাহলে শেখ হাসিনার আবার ফিরে আসা, আগের জায়গাটা পুনরুদ্ধার করা, মানুষের কাছে পৌঁছানো, এটা কি সহজ হবে, নাকি সেটা বিএনপির জন্য অনেক বেশি সহজ অলরেডি হয়ে আছে? দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, ধরুন একটা 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 খুব কাল্পনিক কথা বলছি, ধরুন এরকম ধরুন যে কোন একটা রাষ্ট্রপ্রধান অ্যারেস্টেড হয়ে গেল,
ঠিক আছে, কোন একটা রাজ্যের কোন একটা রাষ্ট্রপ্রধান অ্যারেস্টেড হলো, ঠিক আছে, তার মানে কি সে তার যে পুরো সংগঠনটা ছিল প্রতিটা জেলায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বুথে, সেটা কি ওয়ান ফাইন মর্নিং জিরো হয়ে যায়? অবশ্যই হতে না। পারে? কোনোদিনই না। পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশের বুথে বুথে আওয়ামীর সাংগঠনিক শক্তি আছে, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ভিজিবল জোনে নেই, বিকজ আওয়ামী ব্যান। কিন্তু যদি হাসিনা ম্যাডাম ফিরে যান, উইচ ইজ আ বিগার পলিটিক্যাল ব্র্যান্ডিং, তাহলে কিন্তু বাংলাদেশের এন্টায়ার যে পার্সপেক্টিভটা আছে, সেই পার্সপেক্টিভে কিন্তু এন্টায়ার পার্সপেক্টিভটা থেকে পলিটিক্যাল রাইজিং হবে। এই পলিটিক্যাল রাইজিং যেই মুহূর্তে ঘটবে, যেই মুহূর্তে এই পলিটিক্যাল রাইজিং ঘটবে, সেই মুহূর্তে কিন্তু এই লড়াইটা রাজনৈতিক আকার নেবে। সুতরাং আওয়ামীর পলিটিক্যাল স্ট্রেংথ সম্বন্ধে কোয়েশ্চেন না করাই ভালো। যতক্ষণ না আওয়ামীর ব্যান ব্যান উঠছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝতে পারছি না, তাই বলে এটা এক্সিস্ট করে না, এই ভুল ধারণা থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে নিই। কিন্তু আগামীতে যদি এবার আমরা চলে আসি একটুখানি ইলেকশনের দিকে, বাংলাদেশের যে ইলেকশন ইতিমধ্যেই তার একটা পূর্ব প্রস্তুতি আমরা লক্ষ্য করছি, কিন্তু এই অশান্ত বাংলাদেশে কি সম্ভব ইলেকশন সুষ্ঠু স্বাভাবিকভাবে করা, নাকি এই অশান্ত বাংলাদেশে হলে পরে সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে কোনো সুষ্ঠু সরকার তৈরি করা সম্ভব হবে? আর্মির তত্ত্বাবধানে ইলেকশন করানোর কথা ভাবা উচিত। সেই তত্ত্বাবধানে যখন ইলেকশন হবে, সেই ইলেকশনে আরেকটা জিনিসের কথা খুব প্রচন্ড রকম ভাবা প্রয়োজন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অবজারভেশনস এর আন্ডারে সেটা করা উচিত, এবং গ্লোবালি সেই জিনিসটা করানোটা খুব প্রয়োজনীয়। দরকার পড়লে আর্মির সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে আলোচনা করা দরকার, এবং করে বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারে সেই জায়গাটা করা দরকার। আমরা বলছি আমরা করব, আমরা করতে দেব, এই ন্যারেটিভ থেকে বেরিয়ে এসে একটা একটা হোলসাম প্রক্রিয়াতে ভোটটা করানো দরকার। এবং আমার যতটা এই তত্ত্বাবধান সরকারকে দেখে আমার মনে হয়েছে এদের সেই ক্ষমতা নেই, এবং ইউনিস যদি না থাকে ইন দ্য সেন্স রিজাইন করে দেয়, তাহলে কিন্তু যারা থাকবে তারা এই ভোট করাতে পারবে না। সুতরাং এই ভোট করাতে গেলে একটা ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট ভীষণভাবে প্রয়োজনীয়। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, আমরা কথা বললাম শুভাশিস বাবুর সঙ্গে। তবে এই আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয় আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই যে একটা ভোটের আমেজ, এই যে একটা ভোট প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের লড়াই বর্তমানে বলা চলে যেন বাংলাদেশকে বেশ খানিকটা উত্তাপ দিচ্ছে। এবং ইউনূস সরকার যে জুলাই আন্দোলনের পরে যে ইউনূস সরকার একেবারে নিজেদেরকে রাজা বলে বাংলাদেশে জাঁকিয়ে বসেছিল, সেও কিন্তু এখন বর্তমানে একেবারে চুপ হওয়ার পথে। বলা যায় যে সেই ইউনূসের পাটও কিন্তু বর্তমানে চুকে গেছে, এবং উঠে আসছে দুটো নাম, একটা তারেক রহমান বিএনপির থেকে এবং আওয়ামী লীগের থেকে শেখ হাসিনা।